এই গল্পটা শুরু হয় জুয়ান নামের একটা ছেলে থেকে। সে একজন গরিব ছেলে যে নিজের অ্যাপার্টমেন্টের ভাড়াও দিতে পারে না। সে একজন আর্টিস্ট এবং তার পেইন্টিং থেকে কিছুটা টাকা উপার্জন হয়, কিন্তু সেটা এত বেশি নয় যে ভালোভাবে খেয়ে পড়ে চলতে পারে। আমরা তাকে রাস্তার ধারে বসে এক সুন্দর মেয়ের পোর্ট্রেট তৈরি করতে দেখি। যখন সে পেইন্টিং শেষ করে, মেয়েটা অবাক হয়ে যায়। কিন্তু ঠিক তখনই যখন সে নতুন একটা পেইন্টিং শুরু করতে যাবে, তখন দারুণ একটা গাড়ি আসে। গাড়িতে গ্রামের সবচেয়ে ধনী লোকটা বসে আছে, আর জুয়ানের মনে বড় একটা ধাক্কা লাগে। তার সাথে তার এক্স গার্লফ্রেন্ডও আছে। এই ধনী লোকটা জেনে বুঝে জুয়ানকে তার এক্সের সামনে লজ্জা দেয়, তার উপর টাকা ছড়ে আর মজা করে বলে, এই নাও, এটা তোমার সারাদিনের উপার্জনের থেকেও বেশি। তারপর সে জুয়ানের দিকে তাকিয়ে মুচকি হাসে। জুয়ান লজ্জায় তার পুরনো কাপড় আর জিনিসপত্র গুছিয়ে নিয়ে তার ভাঙাচোরা গাড়িটাতে উঠে পড়ে। সত্যি বলতে আসলে এটা বোঝা মুশকিল যে সে গাড়ি চালাচ্ছে না গাড়িটা ওকে টেনে নিয়ে যাচ্ছে। জুয়ান তার গ্রামে ফিরে যায়, যেখানে অনেক শিল্পী, গ্যালারির মালিক আর চিত্রকর থাকে, যাকে বলে একদম শিল্পীদের আস্তানা। বাড়ি ফেরার পথে তার ল্যান্ডলর্ডকে দেখে। সে তার বকেয়া ভাড়া চাইতে এসেছে। জুয়ান বিরক্ত হয়ে ভাড়ার টাকা তার মুখের ওপর ছুঁড়ে মারে, কিন্তু যাওয়ার আগে ল্যান্ডলর্ড বলে, এটা তো গত মাসের টাকা, এই মাসের টাকা এখনও বাকি আছে। জুয়ান মুখ ঘুরিয়ে বলে, পরে দিয়ে দেব। এটা শুনে ল্যান্ডলর্ড রেগে যায় আর জুয়ানের দিকে একটা পানির বোতল ছুঁড়ে মারে। বন্ধুরা, তোমরা কি ভেবেছ জুয়ানও বোতলটা ফিরিয়ে ছুঁড়ে দেবে, তাই না? কিন্তু না, আমাদের প্রিয় জুয়ান বোতলটা তুলে ধরে আর নিজের প্লাস্টিক বোতল কালেকশনের ব্যাগে রাখে দেয়, যা সে প্রতি মাসের শেষে বিক্রি করে। ল্যান্ডলর্ড ঠাট্টা করে, এটা গরিবের লজিক। সে জুয়ানের প্লাস্টিক আর ক্যানস জমা করার উপর মজা করে। তারপর জুয়ান তার স্বপ্নের গ্যালারিতে চলে যায়, যেখানে সে একদিন নিজের পেইন্টিংগুলো দেখাতে চায়। প্রতিদিনের মতো সে গ্যালারি মালিককে স্পন্সর করার জন্য অনুরোধ করে আর কিছু টাকা দেয়, কিন্তু মালিক হেসে ওঠে। মালিক বলে, এটা তো গ্যালারির 1 বর্গমিটার জায়গার জন্যও যথেষ্ট না। সে জুয়ানকে রেখে উপরের দিকে চলে যায়। জুয়ান তার পেছন পেছন যায় আর নিজের পেইন্টিং দেখানোর অনুরোধ করে। মালিক শান্তভাবে উত্তর দেয়, তোর সব কাজগুলো বাজে জুয়ান। তখন জুয়ান তার নিজের পক্ষে নিয়ে বলে, আমি এখন অনেক উন্নতি করেছি, আমার গার্লফ্রেন্ড টিয়ানো আমার প্রতি ইমপ্রেসড। এখন শোনা যাক, টিয়ানো অন্ধ। সত্যি বলতে ওর চোখে সমস্যা থাকার কারণে অনেক বছর আগেই তার দৃষ্টি হারিয়েছে। গ্যালারির মালিক তাকে বলে, তুমি কি সত্যিই তোমার অন্ধ গার্লফ্রেন্ডের কথায় বিশ্বাস করো? তুমি তো পাগল হয়ে গেছ। তারপর সে একটা আলুর ছবি দেখিয়ে বলে, দেখো, এটা দেখে আমার ক্ষুধা লেগে গেছে, কত রিয়েল পেইন্ট। তখন জুয়ানের মন ভেঙে যায়, আরও কিছু বলতে পারে না। এরপর আমরা টিয়ানকে দেখি। সে চোখে দেখতে পায় না, এজন্যেই সে ম্যাসাজ থেরাপিস্টের চাকরি পায়। কিন্তু এই কাজটা তাকে হ্যারাসমেন্টের ঝুঁকির মধ্যে ফেলে দেয়। লোকজন ওর অন্ধত্বের সুযোগ নেয়। একদিন জুয়ান তাকে হয়রানি করতে দেখে আর সঙ্গে সঙ্গেই প্রতিবাদ করে। যারা টিয়ানের সাথে এমন করেছে, জুয়ান তাদের সাথে ঠিক সেরকম করে আর বলে, এখন বুঝলি তো মেয়েদের পেছনে লাগলে কেমন লাগে। সে মনে করেছিল তারা জুয়ানের ভয় চলে যাবে, কিন্তু তারা দুজন মিলে জুয়ানকে ভালো করে মার দিয়ে চলে যায়। মার খেয়ে জুয়ান আর টিয়ান অ্যাপার্টমেন্টে আসে। সেখানে গিয়ে তার আঘাতে মলম লাগায় আর জুয়ান গর্ব করে বলল, দেখেছ আমি তাদের কিভাবে পিটিয়েছি? টিয়ান বলে, হ্যাঁ, আমি তাদের যন্ত্রণায় চিৎকার করতে শুনেছি। টিয়ান তো জানে না আসলে জুয়ান চিৎকার করছিল। তারপর জুয়ান টিয়ানকে একজোড়া জুতো গিফট করে। টিয়ান ওগুলো খুব পছন্দ করে। ওরা দুজন একটু নাচে। জুয়ান যখন টিয়ানকে চুমু দিতে যাবে, টিয়ানের হঠাৎ করেই মনে হয় ঘরে আর কেউ আছে। সে জিজ্ঞেস করে, এইটা কে? জুয়ান তাড়াতাড়ি বলে, এটা আমার একটা বন্ধু, মঙ্গল, যাকে বাসা থেকে বের করে দিয়েছিলাম। সে আমার সঙ্গে থাকত, আবার চলে এসছে। জুয়ান তখন বন্ধু মঙ্গলকে চোখ বন্ধ রাখতে বলে, কিন্তু টিয়ান অস্বস্তি বোধ করে আর সেখান থেকে চলে যায়। পরে জুয়ান আর তার বন্ধু ছাদের উপর মদ খেতে যায়। ওরা এতটাই মদ খায় যে মাতাল হয়ে যায়। এরপর হঠাৎ তাদের মাথার ওপরে একটা স্পেসশিপ দেখা যায়। জুয়ান আতকে উঠে তার বন্ধুকে জাগায়, কিন্তু সে পুরোপুরি মাতাল হয়ে আছে। স্পেসশিপ তাদের মহল্লার ওপরে ঘুরছে, আর তখন জুয়ান একটা মেয়েকে স্পেসশিপ থেকে নামতে দেখে, যেটা কার্টুন চরিত্রের মতো লাগে, আর সেই দুইজন মানুষের দিকে ইঙ্গিত করে যারা তার সঙ্গে নামছে। মনে হচ্ছে তারা এখানে ড্রয়িং করতে এসেছে। জুয়ান তাদের ছবি তুলতে চায়, কিন্তু বোকা জুয়ান ফ্ল্যাশ চালু রেখে দেয়। তখন এলিয়েনরা তাকে দেখে ফেলে আর সেকেন্ডের মধ্যে স্পেসশিপ নিয়ে গায়েব হয়ে যায়। কিন্তু জুয়ান দেখে যে তারা একটা কিছু রেখে গিয়েছে। যখন সে সেটা চেক করে, দেখতে পায় এটা একটা পেন্সিল। সে আর্টিস্ট হওয়ায় সেটা রেখে দেয় আর ঘুমিয়ে পড়ে।
পরের দিন সকালে সে ভয়ে ঘুম থেকে উঠে পড়ে। রাতের সব কথা তার মনে পড়ে যায়। তার বন্ধু মঙ্গল তাকে দেখে আর মজা করে বলে, তুই মরে গিয়েছিলি নাকি ঘুমাচ্ছিলি? জুয়ান ছাদের উপর যা ঘটেছিল সেটা তাকে বলতে শুরু করে। আগ্রহ নিয়ে তার বন্ধু তার কথা শোনে। জুয়ান স্তম্ভিত হয়ে যায় আর ভেবে বসে হয়তো সেও দেখেছে, কিন্তু তার বন্ধু মঙ্গল বলে জুয়ান ঘুমের মধ্যে এসব কিছু বলছিল। ঘুমানোর আগে জুয়ান 3টে এলিয়েনের ছবি এঁকে রেখেছিল। তখন জুয়ান আশাহত হয়ে যায়। সে মনে করেছিল তার বন্ধু তার ওপর বিশ্বাস করবে। এরপর জুয়ান ছবি আঁকতে রাস্তায় চলে যায়। এদিকে তার রং শেষ হয়ে যায় আর সে ঠিক রংটা পাচ্ছিল না। তখন তার মনে পড়ে গতরাতে এলিয়েনের ফেলে যাওয়া পেন্সিলটার কথা। সে সেটা ব্যবহার করে ছবিটা শেষ করতে চায়। প্রথমে তা অন্য কাগজে আঁকিবুকি পরীক্ষা করে, কিন্তু হঠাৎ তার আঁকা ছবি সত্যি হয়ে যায়। সে দারুণ অবাক হয়। তখন আবার নিশ্চিত হতে সে একটি আপেল আঁকে, আর সেটাও সত্যি সত্যি আপেল হয়ে যায়, একদম বাস্তবের মতো। আর খুশিতে সে আপেলটা খায়। উচ্ছ্বসিত হয়ে সে অর্ধেকটা আপেল পকেটে রাখে আর দৌড়ে তার বন্ধু মঙ্গলকে সব বলতে যায়। সে বন্ধুকে আপেলের বাকি অংশটা দেখায় এবং খেতে দেয়, আর বলে এটা সে বানিয়েছে। কিন্তু বন্ধু তার কথা বিশ্বাস করে না। তখন সে আপেল খেয়ে বলে তোর কি শরীর খারাপ নাকি? এসব কি বাজে কথা বলছিস? প্রমাণ দেখানোর জন্য জুয়ান বন্ধুর কথায় একটা সোনার বারের ছবি আঁকে, কিন্তু ছবিটি সঙ্গে সঙ্গেই সোনার বার হয় না। তখন বন্ধু ঠাট্টা করে কাগজটা জানালা দিয়ে বাইরে ফেলে দেয়, আর সেটা এক বৃদ্ধের মাথায় পড়ে। বৃদ্ধ চিৎকার করে তাদের ডেকে বলে, কে তোমরা? আমার মাথায় পাথর ছুঁড়েছ কেন? কিন্তু লোকটা মাটিতে সোনার বার দেখে, সেটা পকেটে ভরে নেয় আর এমনভাবে চলে যায় যেন কিছুই হয়নি। এসব দেখে জুয়ানের বন্ধু মঙ্গল এখন বিশ্বাস করে আর তাকে বলে একটা বড় সোনার বার বানাও। জুয়ান ড্রয়িং করার একটুক্ষণের মধ্যেই সোনার বার হয়ে যায়। এটা দেখে তখন তারা দুজনেই অবাক হয়ে যায়। আর তারা ছোট একটা ঘরে থাকে, তাই জুয়ান নিমিষেই একটা বড় প্রাসাদ বানিয়ে ফেলে। কিন্তু হঠাৎ প্রাসাদটা শহরের মাঝখানে এসে পড়ায় সবাই চমকে যায়। পুলিশ এসে তা দেখে আর বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করে, 5 মিনিট আগে আমরা এখানে ছিলাম, এখানে এত বড় প্রাসাদ কিভাবে তৈরি হলো? অফিসাররা প্রাসাদের দরজা খুলতে চায় কিন্তু পারে না। তখন জুয়ান আর তার বন্ধু ভুলটা বুঝতে পারে। জুয়ান তখন ড্রয়িংটা মুছে ফেলতে চায়, কিন্তু কিভাবে মুছতে হয় সেটা জানে না। পরে সে পেন্সিলের মধ্যে একটা বাটন পায় যা আনওয়ান্টেড ড্রয়িং মুছে দেয়। সেই বাটনে চাপ দেয় আর সাথে সাথেই এত বড় মহলটা সবার সামনে হঠাৎ গায়েব হয়ে যায়। সবাই আবার তখন অবাক হয়ে যায়। ঘরে ফিরে জুয়ানের বন্ধু বলে, আমাদের 200 মিলিয়ন টাকা বানানো উচিত। সে নিজেই একটা নাম্বার বানায়, কিন্তু তখন সেটা কাজ করে না। তারপর সে জুয়ানকেও গাল দেয়। হঠাৎ জুয়ান আর তার বন্ধুকে ক্লাউনের মতো পোশাকে দেখা যায়। ক্লাউন আসলে ধনীদের কাপড়, আর তারা মহল্লার সবার সামনে খুব ভাব দেখায়। জুয়ান অনেকগুলো টাকা বের করে বাড়িওয়ালাকে বলে, এটা তোমার আগাম 100 বছরের বাড়ি ভাড়া। বাড়িওয়ালা তখন হতভাগ হয়ে যায়। সে বুঝতে পারছিল না এদের কাছে এত টাকা কোথা থেকে এলো। কিন্তু জুয়ানের নাটক এখানেই শেষ হয় না। প্রতিবেশীরা দেখে সে 3টা লাক্সারি গাড়িতে করে মেয়েদের সঙ্গে আসে যারা তাকে এন্টারটেন করে। এরপর সে একটা টপ রিয়েল এস্টেট কোম্পানিতে যায় নিজের ড্রিম প্যালেস কিনতে। সেখানে গিয়ে সে তার এক্সের সঙ্গে দেখা হয়। এক্সের সাথে তার নতুন বয়ফ্রেন্ডও লি চংকে দেখতে পায়। সে 15 মিলিয়ন টাকার ভিলা কিনতে অপারগতা জানায়। আর তখন জুয়ান তার সেক্রেটারিকে বলে, আমাদের শহরের সবচেয়ে এক্সক্লুসিভ এলাকায় 2টা প্যালেস দরকার। এই বলেই সে ক্যাশ তুলে নিয়ে সঙ্গে সঙ্গে পেমেন্ট করে। এসব দেখে তখন তার এক্সের মন খারাপ হয়ে যায়। সেভাবে জুয়ানকে ছেড়ে এসে সে মস্ত বড় ভুল করে ফেলেছে। সেই রাতেই জুয়ান টিয়ানকে নতুন প্যালেসে নিয়ে যায় এবং বলে, গেস করো তো কি হতে পারে? টিয়ান বলে, তুমি 40 মিলিয়নের প্যালেস কিনে ফেলেছ, সবাই এই কথা বলছিল। তখন জুয়ান একটু হতাশ হয় যে তার সারপ্রাইজটা নষ্ট হয়ে গেছে, কিন্তু সে সেলিব্রেশন চালিয়ে যায় ঠিকই। প্যালেসে অতিথিরা টিয়ানকে নতুন প্যালেসের জন্য শুভেচ্ছা জানায়, কারণ সে দেখতে পায় না। তাই জুয়ান একটা মেয়েকে আনে যে টিয়ানকে চ্যান্ডেলিয়ার থেকে শুরু করে প্যালেসের সৌন্দর্যই বর্ণনা দেয়। আর তখন জুয়ান সবার সামনে টিয়ানকে প্রপোজ করে, কিন্তু টিয়ান মেনে নেয় না আর সেখান থেকে চলে যায়। জুয়ান তার পিছনে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে ভালোবাসো না? টিয়ান বলে, আমি তোমাকে ভালোবাসি। জুয়ান জিজ্ঞাসা করে, তো তুমি আমাকে সবার সামনে লজ্জা দিলে কেন? টিয়ান বলে, তোমার ভালোর জন্যই আমরা বিয়ে করব না। তোমার জীবনটা লজ্জায় ভরে যাবে, কারণ আমি অন্ধ আর তুমি ধনী লোক। তখন জুয়ান বলে, আমি ধনী না, এই সব কিছু আমার আর্ট থেকে এসেছে। তখন টিয়ান ভাবে সে পেন্টিং বিক্রি করে ফেমাস হয়েছে। এরপর জুয়ান তাকে এলিয়েনদের ম্যাজিক্যাল পেন্সিলের কথা বলে। টিয়ান পেন্সিলের কথা শুনে বলে, তাহলে আমার জন্য চোখ বানাও, যাতে আমি দেখতে পাই। জুয়ান তার আইডিয়াটা তার পছন্দ করে এবং একটা সুন্দর মেয়ের মতো চোখ বানায়। তারা অপেক্ষা করে যে চোখগুলো টিয়ানের শরীরে আসবে কখন, কিন্তু সেটা অন্যরকম চোখ দেখাচ্ছিল, যেন বের হয়ে আসছিল, সেটা ছিল ভয়ঙ্কর।
তখন সে সেটা দ্রুত মুছে ফেলে। তারপর জুয়ান ভাবে যদি টিয়ানে পুরো মুখ বানায় তাহলে কি হবে, আর সে টিয়ানের পুরো শরীর আঁকে আর মুখে চোখ দেয়। সেটা আঁকতে লাগে 5 ঘন্টা। আঁকা শেষ হলে টিয়ান উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করতে থাকে, কিন্তু কিছুই হয় না। সে মনে করে তারা হয়তো তার সঙ্গে মজা করছে, তাই সে এখান চলে যাবার জন্য প্রস্তুত হয়। টিয়ান দরজা থেকে বেরোতে বেরোতেই সে হঠাৎ অদৃশ্য হয়ে যায় এবং ছবি থেকে চোখ খুলে আবার ফিরে আসে। জুয়ান খুব খুশি যে এটা কাজ করেছে। টিয়ান এখন দেখতে পাচ্ছে। জুয়ান তাকে ঘুরতে নিয়ে যায়। জুয়ান টিয়ানকে চীনের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বেড়ায়। জুয়ানের বন্ধু মঙ্গল, যে এক টিকিট হকারকে ভালোবাসত, তার সঙ্গে প্রেমে পড়ে যায়। তাদের জীবন পুরোপুরি বদলে যায়। জুয়ানকে তার পেইন্টিংয়ের জন্য একটা আর্ট এক্সিবিশন হয়। হঠাৎ এক অ্যাক্ট্রেস একটি সিনেমার সেটে তার চোখের আলো হারিয়ে ফেলে। এই ঘটনা ভাইরাল হয়ে যায় আর সবাই অবাক হয় অ্যাক্ট্রেসের চোখের কি হয়েছে। জুয়ানের টাকাগুলো K1 ব্যাংকের হারানো টাকার সাথে মিলে যায়, যার সিরিয়াল নম্বর সিকিউরিটি ক্যামেরায় ধরা পড়ে। পুলিশ আগ্রাসী হয়ে যায়। এই সব বুঝতে গিয়ে লি চং, জুয়ানের এক্সের নতুন বয়ফ্রেন্ড, প্রতিদ্বন্দ্বী ও ঈর্ষান্বিত হয়ে ওঠে আর পুলিশকে বলে যে জুয়ান এক রাতের মধ্যে ধনী হয়ে গেছে কিভাবে, সম্ভবত সে চোর। পুলিশ জুয়ান আর মঙ্গলকে আর্ট এক্সিবিশন চলাকালীন সময় গ্রেফতার করতে যায়, যেখানে লোকজন খুব আগ্রহ নিয়ে তার পেন্টিংগুলো কিনছে। তখন তারা পুলিশের কাছে বলে, আমরা কিছু চুরি করিনি, আমাদের কাছে একটা জাদু আছে যা আমরা যা চাই তাই দিচ্ছে। তারা পেন্সিলের কথা উল্লেখ করে না। তখন পুলিশ তাদের কাছে একটি ফারারি গাড়ি চায়। জুয়ান আর মঙ্গল বলে, যখন জাদু কাজ করে কেউ আমাদের দেখতে পায় না, আর হঠাৎ একটা লাল ফারারি পুলিশ স্টেশনের ভিতরে দেখতে পাওয়া যায়। পুলিশ অবাক হয়ে যায় আর চুরির কোনো প্রমাণ না থাকায় তারা দুজনকে ছেড়ে দেয়। ঠিক সেই রাতে কেউ দরজায় কড়া নাড়ে। তখন তারা ভয় পেয়ে যায়, ভাবে পুলিশ এসেছে, কিন্তু সেটা জুয়ানের এক্স গার্লফ্রেন্ড। সে একজন ম্যাটেরিয়ালিস্টিক ছিল এবং জুয়ানকে ছেড়ে গিয়েছিল। তার স্বামী পেন্টার লি চং তাকে আগুনে পুড়িয়ে দিয়েছিল। সে জুয়ানের কাছে ক্ষমা চায় যে সে তাকে ছেড়ে চলে গিয়েছিল আর তখন শুধু টাকার কথা ভেবেছিল। সে বলে যে সে তার স্বামী থেকে ডিভোর্স নিয়ে নিচ্ছে, কিন্তু জুয়ান বলে সে কিছু ভুল করেনি। আরও বলে যে সে তাদের সম্পর্ককে অবহেলা করেছিল কারণ তার বাবা হাসপাতালে অসুস্থ ছিল এবং তার টাকার খুব দরকার ছিল যা তার স্বামী তাকে দিয়েছিল। সে তাকে দোষবোধ না করার কথা বলে। তারপর সে পুরনো স্মৃতিতে হারিয়ে যায় এবং ম্যাজিক্যাল পেন্সিলের পুরো ঘটনা বলে দেয়। জুয়ান সে পেন্সিলটি দেখানোর জন্য খুলতে যায়, কিন্তু বিপত্তি ঘটে এখানেই। তার এক্সের কাপড়ে লি চং হিডেন ক্যামেরা লাগিয়ে রেখেছিল, যার মাধ্যমে তাদের সব কথা শুনে ফেলে এবং পেন্সিলের সব রহস্য জানতে পেরে যায়। আর এদিকে এক পুলিশ অফিসার রিপোর্ট পড়ছিল যে অটো এক্সপো থেকে একটি ফেরারি হারিয়ে গেছে, যা জুয়ান ম্যাজিক দিয়ে তৈরি করেছিল। সে সরাসরি জুয়ানের বাড়িতে যায় এবং ম্যাজিক্যাল ডিভাইসটি চায়, আর তাদের সতর্ক করে বলে, না হলে সবাই তোমাদের চোর ভাববে আর জাদুর কোনো আইনগত শাস্তি নেই। যদি তারা এটি দিয়ে দেয় তাহলে তাদের উপর কোনো চার্জ লাগানো হবে না। তখন জুয়ান 1 সেকেন্ডও ভাবেনি, সরাসরি পেন্সিল দিতে রাজি হয়ে যায়। কিন্তু সমস্যা হলো পেন্সিলটা চুরি হয়ে গেছে। লি চং সেটা চুরি করেছে এবং নিজের অ্যাসিস্ট্যান্টদের সাথে ব্যবহার করা শুরু করে দেয়। লি চং প্রথমেই দারুণ একটা আর্ট গ্যালারি তৈরি করে, যেটা সে সবসময় স্বপ্ন দেখত। তারপর সে রাজকীয় কাপড় ছোপড় আর চীনের পুরনো সাম্রাজ্যের প্রাসাদের মতো রাজপ্রাসাদ ডিজাইন করে, যা চীনা ঐতিহ্যের নকল। লি চং অত্যাচারী লোক ছিল। সে নিজের বউকে বেঁধে অত্যাচার করে। তারপর একটা ম্যাগাজিন কাভারে সুন্দর মেয়ের ছবি আর্ট করে, যাতে করে সে তাকে বিয়ে করতে পারে। কিন্তু এই মেয়েটা একটা বিউটি প্যাজেন্টে ছিল আর হঠাৎ করে সে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এবং লি চংয়ের সামনে চলে আসে। আর এদিকে লি চংয়ের প্রতিটি কাজ পুলিশের জন্য তাকে ট্র্যাক করা সহজ করে তোলে। পুলিশ অফিসার লি চংকে বলে যে পেন্সিল জিনিসগুলো তার ইচ্ছে তৈরি করে না, সেটা অন্য কারো কাছ থেকে চুরি করে নিয়ে আসে। অর্থাৎ তুমি চুরি করছো। তবুও লি চং বলে সে কিছু ভুল করেনি, সে তো শুধু ড্রয়িং করে। তখন তার সহকারী প্রস্তাব দেয় যে একটা নতুন গ্রহ বানিয়ে দাও যেখানে পুলিশ কখনো পৌঁছতে পারবে না। লি চং তখন এলিয়েন স্পেসশিপ বানায় এবং সেটা তার সামনে চলে আসে। এদিকে এলিয়েনরা রেগে যায় এবং জিজ্ঞেস করে কে তাদের ডেকেছে আর তাদের ডিভাইস কোথায়। সবাই অবাক হয়ে যায় যখন লি চং একটা ট্যাঙ্ক বানায়, সেখানে তার অ্যাসিস্ট্যান্টদের সাথে চড়ে উঠে এলিয়েনদের উপর ক্যানন জ্বালায়। এলিয়েনরা সহজেই ট্যাঙ্কের ক্যানন তাদের দিকে ঘুরিয়ে দেয়। তাদের শক্তি মানুষের থেকে অনেক বেশি। তারা লি চংকে শাস্তি হিসেবে মারধর করে। শেষমেশ লি চং আত্মসমর্পণ করে এবং ডিভাইসটা ফিরিয়ে দেয়। কিন্তু একটা এলিয়েন খুব রেগে যায় যখন দেখে ডিভাইসটা পেন্সিলের মতো বানানো হয়েছে। সে সেটা লি চংয়ের মুখের সামনে ধরিয়ে দিয়ে জবাব চায়।
তখন জুয়ান এগিয়ে এসে স্বীকার করে যে সেই ডিভাইসটা পেন্সিলের মতো বানিয়েছে। লি চংয়ের এটার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এলিয়েন জুয়ানের সততার কাছে মুগ্ধ হয়ে যায়। এলিয়েন বলে এই গ্রহটা তার গ্রহের মতো, যেখানে ভালো আর মন্দ দুটোই আছে। তারা তাদের ডিভাইস নিয়ে শান্তভাবে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু যাওয়ার আগে জুয়ান একটা শেষ অনুরোধ করে পেন্সিল দিয়ে বানানো সব কিছুকে তার আসল জায়গায় ফিরিয়ে জন্য। এলিয়েন তখন রাজি হয়ে যায়, সব কিছু আবার নিজের জায়গায় ফিরে যায়। টিএনের চোখ, পাইপস, লি চংদের কাপড়, সব কিছুই। এরপর এলিয়েনরা দেখে সেখানে পুলিশ গার্ড আর হেলিকপ্টার তাদের ধরতে আসছে। এদিকে তাদের স্পেসশিপও ফিরে গিয়েছে, তাই তারা মানুষের হাত থেকে বাঁচতে দ্রুত দৌড়ায়। পুলিশ লি চং আর তার সহকারীদের বিউটি কুইনের অপহরণের অভিযোগে গ্রেপ্তার করে, যেইটা ম্যাগাজিন থেকে চুরি করা হয়েছিল। লি চংয়ের স্ত্রী জুয়ানের কাছে ক্ষমা চায়, বলে সে জানত না যে তার কাপড়ের মধ্যে গোপন ক্যামেরা ছিল। এর সঙ্গে ম্যাজিক পেন্সিলের গল্প শেষ হয়ে যায়, জীবন আগের মতোই ফিরে আসে। এটাই ছিল আমাদের ভিডিওর শেষ। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।